বিধানসভায় পাশ হলো বঙ্গভঙ্গ বিরোধী বিকল্প প্রস্তাব। শাসক বিরোধী ঐক্যমতে পাশ করা হয়েছে প্রস্তাব। অখণ্ড বাংলার উন্নয়নই দাবি জানালেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর মুখে উন্নয়নের প্রসঙ্গ, তবে বিজেপির অস্বস্তি বাড়িয়ে বাংলা ভাগের দাবি নিয়ে ওয়াকআউট করলেন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বিধানসভায় সুরে সুর মিলল শাসক বিরোধীর। যৌথ ঐক্যমতের ভিত্তিতে পাশ হয়ে গেল বঙ্গভঙ্গ বিরোধী বিকল্প প্রস্তাব। অখণ্ড পশ্চিমবঙ্গকে রক্ষা করবেন, বিভাজন নয়। অখণ্ড পশ্চিমবঙ্গের উন্নয়নের অঙ্গীকার নিয়ে বিকল্প প্রস্তাব পাশ হলো। বিধানসভায় বিকল্প প্রস্তাব পেশ করেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বিকল্প প্রস্তাব নিয়ে শাসক বিরোধী তরজা হয় বিধানসভায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সমালোচনা, প্রস্তাবের বয়ান একটি রাজনৈতিক লিফলেটের মতো। সরকার 100% মানুষের প্রতিনিধিত্ব করে, তাই তাদের আরো বেশি সংবেদনশীল হওয়া উচিত ছিল। সুকান্ত মজুমদারের মন্তব্য নিয়ে তার দাবি, প্রতিমন্ত্রীর দায়িত্ব রয়েছে, তিনি কখনোই রাজ্যভাগের কথা বলেননি। একই সঙ্গে একটি ভাষা পরিবর্তনের প্রস্তাব দেন শুভেন্দু। অবিভক্ত পশ্চিমবঙ্গের পক্ষেই মত দেন বিরোধী দলনেতা। হাউস টু বিলংস টু অপোজিশন এবং পশ্চিমবঙ্গের অখণ্ডতা এবং উন্নয়নে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ। রাজনীতির ঊর্ধ্বে উঠে গোটা হাউস পশ্চিমবঙ্গের উন্নয়ন চায়। এর থেকে ভালো জিনিস ভালোভাবেই দেখা উচিত, এর মধ্যে নেগেটিভ কিছু দেখার দরকার নেই। বিধানসভায় শুভেন্দুর বক্তব্যের পর বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলা ভাগ একটি স্পর্শকাতর বিষয়। বিকল্প প্রস্তাবে বিরোধী দলনেতার বক্তব্য সংযোজন করতেও বলেন তিনি। একই সঙ্গে প্রস্তাবে তিনি দুটি লাইন যুক্ত করতে বলেন। প্রথম, পশ্চিমবঙ্গ এক থাকবে, বাংলাকে ভাগ হতে দেবেন না। তিনি জানান, প্রস্তাব যখন এসেছে তখন তা গ্রহণ করা হবে। রাজ্য শক্তিশালী হলে কেন্দ্র শক্তিশালী হবে বলেও দাবি তার। তবে শাসক বিরোধী ঐক্যমতের এই ফিল গুড আবহে বিজেপির অস্বস্তি বাড়ালেন বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। ক্ষোভ উগরে দিলেন নিজের দলের বিরুদ্ধে। একই সঙ্গে বাংলা ভাগের দাবি জানালেন কার্শিয়াংয়ের বিধায়ক। আমি টিকিটের জন্য লড়াই করতেছি না, এই লড়াই টিকিটের জন্য নয়। এই লড়াই আলাদা রাজ্যের লড়াই, লড়বো যখন অবধি আমার প্রাণ আছে এই শরীরে, তখন অবধি লড়বো। বিষ্ণুপ্রসাদের মন্তব্য নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়। কংগ্রেস ও তৃণমূলের তরফে কটাক্ষ করা হয় শর্মাকে। তিনি যে বিজেপির প্রতি অসন্তুষ্ট এবং বিজেপির কর্মপদ্ধতি থেকে তার যে পছন্দ হচ্ছে না, সেটা তো বারবার প্রমাণিত হয়েছে। আমি তো বলবো, এত কষ্ট করে বিজেপিতে থাকার দরকার কি? তিনি যখন উপলব্ধি করছেন যে বিজেপি বাংলা বিদ্বেষী এবং বিজেপি কোনো কথা রাখে না, তারা বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে, বাংলাকে অবমাননা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কষ্ট করে বিজেপিতে আছেন কেন? একদম ঠিক কথাই বলেছেন, সত্যি কথা বলেছেন। কারণ এটা কোনো নতুন বিষয় নয়। বিজেপির আস্তিনে ভোটানো এটা একটা ইস্যু। তার কারণ হচ্ছে ওরা সবসময় মনে করে যে বাংলাটাকে ভাগ করে দেবে। কামতাপুরী নেতা তথা রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ নিয়ে মুখ্যমন্ত্রীকে এদিন প্রশ্ন করেন বিরোধী দলনেতা। শুভেন্দুর প্রশ্নের জবাবে মমতার উত্তর, তিনি সব জায়গায় যেতে পারেন, শুভেন্দু ডাকলে তার বাড়িতেও যেতে পারেন। অনন্ত মহারাজের কাছে এক কাপ চা খেতে যেতে অসুবিধে কোথায়? পাল্টা প্রশ্ন মমতার। কলকাতা টিভি।